তৃণমূল কর্মীকে এলোপাথারি কোপ মুর্শিদাবাদের ভরতপুরের ঘটনা এবং এই খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। আগেও 3 থেকে 4 বার খুনের চেষ্টা, অভিযোগ নিহত তৃণমূল কর্মীর আত্মীয়। রাজনৈতিক নাকি ব্যক্তিগত কারণে খুন, তদন্তে ভরতপুর থানার পুলিশ। কাকদ্বীপে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইপো। মৃতের নাম মধু ওরফে রাকিব শেখ। বাড়ি থেকে কিছুটা দূরে ফাঁকা মাঠে দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। দিল্লিতে কাজে গিয়ে আটক নবদ্বীপের 2 পরিযায়ী শ্রমিক। বাংলাদেশি সন্দেহে আটক। দিল্লিতে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল তারা। 3 মাস আগেই কাজে যায় শান্তি শেখ ও কাজল শেখ। বাঙালি নিগ্রহ কাণ্ডে ওড়িশা সরকারের হলফনামা তলব করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ওড়িশার এসি মুখে যা বলেছেন সেটাই হলফনামা আকারে জমা দিতে হবে, নির্দেশ হাইকোর্টে। মুর্শিদাবাদের নাম করে যারা যাচ্ছে তারা বেশিরভাগই বাংলাদেশি ও বাঙালিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধনের প্রয়োজন, মন্তব্য দিলীপ ঘোষের। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিতর্ক। ইংরেজবাজার থানায় পরীক্ষা নিয়ামকের বিরুদ্ধে অভিযোগ দায়ের অধ্যাপকের বিরুদ্ধে পরীক্ষার্থী ছেলেকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ। নির্বাচন কমিশনকে কড়া চিঠি। মধ্যশিক্ষা পর্ষদের বুথ লেভেল অফিসার চেয়ে চিঠি কমিশনের। মাধ্যমিকে অনেক কর্মীর প্রয়োজন, কর্মী দেওয়ায় অসুবিধা। কমিশনের চিঠিতে আপত্তি জানিয়ে পাল্টা চিঠি পর্ষদের। বাংলাদেশে আটক প্রাক্তন প্রধান বিচারপতি খায়রুল হক। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ মোট 3টি মামলা। শেখ হাসিনার জমানায় বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন বলে অভিযোগ। বেশ কিছু রায় নিয়েও রয়েছে বিতর্ক। দেশ ভাগের পথে পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছেন মমতা। আক্রমণে দিলীপ ঘোষ। বিহারে বাড়ছে ভুতুড়ে ভোটার। সংশোধন নিয়ে আজও উত্তাল সংসদ। দেখুন জনমত সন্ধ্যে 7টায়।